বিসমিল্লাহির রহমানির রহিম। ইফতারটা আমি সাজিয়ে নিই। আমি মাকে বললাম আজ ইফতার আমি সাজাবো, মা একটু রেস্ট নিক। কয়েকটা কালো আঙ্গুরও আছে এখানে। এবার শসাটা কাটবো। শসাটা কাটা হয়ে গেলে আমি তরমুজটা কেটে নেব। এক হাতে ভিডিও করা আর এক হাতে শসা কাটতে গিয়ে আমার শসাটা প্রায় অর্ধেক বাদ চলে যাচ্ছে। তবে যাই হোক, ইফতারি খোলা বা ইফতার করা দুটোই অনেক মজার, খুবই ভালো লাগে। এমনিতে রমজান মাসটা আসে কিছুটা অনুষ্ঠানের মতো, গোটা একটা মাসই মনে হয় যেন মেয়ের বিয়ে হলে যেমন অনুষ্ঠান হয় ঠিক সেই রকম ধুমধাম চলে প্রত্যেক মুসলিমের ঘরে ঘরে, খুবই ভালো লাগে। এই যে এইবার তরমুজটার পালা। এইটুকু বটি আর এত বড় তরমুজ, বিসমিল্লাহ। ইনশাল্লাহ তবুও কাটা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এই রে, আর বটিটার ধার পড়ছে না। এই যে খুব সুন্দর কাটা হয়ে গেল। এভাবে সবকটা কেটে নেব। তরমুজগুলো আবারও পিস পিস করে কেটে নেব। এভাবে বড় বড় রাখবো না, তরমুজগুলো আরো সুন্দর সুন্দর করে পিস পিস করে কেটে নেব। এগুলো রেখে দিই, এই কটা আগে ব্যবস্থা নিই। ওই যে বললাম, এই তরমুজগুলো এত বড় বড় করে রাখবো না, খুব সুন্দর সুন্দর ছোট ছোট পাতলা পাতলা পিস করে নেব। ঠিক এতটুকু পিস হবে, যাতে একবার মুখে দিলেই হয়ে যায়, পুরো আইসক্রিমের মতো। এটা পড়ে গেল। এবার আমি সবগুলো এভাবে ছোট ছোট করে কেটে নেব। ওই যে বললাম, এই তরমুজগুলো এত বড় বড় করে রাখবো না, খুব সুন্দর সুন্দর ছোট ছোট পাতলা পাতলা পিস করে নেব। ঠিক এতটুকু পিস হবে, যাতে একবার মুখে দিলেই হয়ে যায়, পুরো আইসক্রিমের মতো। এটা পড়ে গেল। এবার আমি সবগুলো এভাবে ছোট ছোট করে কেটে নেব। এই যে এটা হলো আমার ইফতারির ফাইনাল লুক। এবার এটা আস্তে আস্তে ডিভাইস করা হবে, কিছুটা এই থালে তোলা হবে আমার দিদিমার জন্য। এক একজনের খাবার এক এক জায়গায় ভাগ করা হবে। কালো আঙুরটা সত্যি অসাধারণ লাগছে দেখতে, পুরো জামের মতন কুচকুচে কালো। সবাই মিলে ভাগ করে খাওয়া হবে এবার। এটা আমার দিদিমার জন্য। হ্যাঁ, কলা আছে, দেখেন ঘরে। এই যে ফাইনাল লুক। যদি ভিডিওটা পছন্দ হয় সকলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের এক একটা লাইক আমাকে ভিডিও করতে অনুপ্রেরণা যোগায়। আমি তো ইফতারে ফল টল সাজিয়েই দিয়েছি, কিন্তু এদিকে মা আবার এসে দেখছি দই, চিড়ে, মিষ্টি এইসবগুলো বার করলো।